আপনার কাছে যদি আধা কাপ সুজি থাকে সেগুলো নিন, তার সাথে দিন 1 কাপ পরিমাণ পানি। এরপর দিবেন 3টা ডিম, সব মিলিয়ে নিবেন, দেখবেন কি দারুণ স্বাদের একটা হালুয়া তৈরি করে নেওয়া যায়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন এক এক করে 3টা ডিম নেওয়া হচ্ছে। ডিম দেওয়া হয়ে গেল, এবার সুজির বাটিটা রেখে দেওয়া হবে 10 মিনিটের মতন। এরপর পরের ধাপে যাওয়া হবে। ঠিক এই সময় কিন্তু আপনি একটা কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখছেন। 10 মিনিট শেষ হয়ে গেল, এবার সব কিছু খুব ভালো মতন মিশিয়ে নেওয়া হচ্ছে। এই সুজির হালুয়ার স্বাদটা এতটাই মজার হয় যে আপনি খালি যেমন খেতে পারবেন, আবার খেতে পারবেন লুচি, পরোটা কিংবা সাদা রুটির সাথেও। ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন সময় নিয়ে আস্তে ধীরে সুজির সাথে সব কিছু মেশানো হচ্ছে। সুজি দিয়ে কিন্তু অনেক মজার মজার রেসিপি এর আগে আমরা শেয়ার করেছি, আপনি চাইলে দেখে নিতে পারেন। সুজি দিয়ে আরও মজার মজার রেসিপি দেখতে চাইলে আমাদের পেজটাও ফলো করে রাখতে পারেন। সুজির সাথে সব কিছু মেশানো হয়ে গেলে একটা প্যানে দেওয়া হচ্ছে 1 কাপ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর চিনির সাথে দেওয়া হচ্ছে আধা কাপের মতন পানি আর 2টো এলাচ। এবার আর কোনো কিছু দেওয়া হচ্ছে না, শুধু চিনিটা জাল করে নেওয়া হবে যাতে চিনিটা গলে আসে। সুজি দিয়ে কিন্তু বেশ মজার একটা রেসিপি অনেকেই বানিয়েছিল, যার নাম হচ্ছে সুজির রসগোল্লা। এই চিনি শিরা বানিয়ে তারপর সুজি দিয়ে বানানো রসগোল্লা দিয়ে জাল করা হতো। বেশ নরম এবং তুলতুলে হতো এই সুজির রসগোল্লা খেতে। কে কে বানিয়েছিলেন এবং খেয়েছিলেন কমেন্ট করে জানাতে পারেন। চিনির শিরাটা জাল হয়ে আসলে এখানে দেওয়া হচ্ছে আধা কাপের মতন ঘি। এরপর জাল করা হবে 3 থেকে 4 মিনিটের মতো। ঘি দেওয়ার পর কি দারুণ একটা ঘ্রাণ বের হবে, আর দেখা যাবে ঘিটা জাল হয়ে বাদামি রং হয়ে আসতে থাকবে। সাইড দিয়ে যখন ঘিটা এরকম বাদামি রং হতে থাকবে তখন এখানে দেওয়া হচ্ছে সুজির মিশ্রণটা। সুজি দেওয়ার পর অনবরত নাড়তে হবে, আর দেখতেই পাচ্ছেন নাড়ার ভেতরে সুজিটা কিন্তু ঘন হয়ে আসা শুরু করে দিচ্ছে। 3 থেকে 4 মিনিট নাড়ার পরে দেখবেন সুজি থেকে পানি টেনে এসে বেশ দারুণ একটা রং হয়ে আসবে। তখন চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করা হবে। তবে আমরা এখানে কিছুই ব্যবহার করছি না, শুধু উপরে সামান্য বাদাম দিয়ে পরিবেশন করে নেওয়া হবে। আর আমরা কিন্তু চলে এসেছি ভিডিওর শেষ প্রান্তে, ফিরে আসছি নতুন আরেকটা ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।